আজকে কোনো লৌকিক দেবী নয়, বাংলারই একটা জাতিকে নিয়ে আলোচনা করব, যার নাম হলো বৈদ্য। এই বৈদ্য কারা? আপনাদের মধ্যে অনেকেই ভাবেন বৈদ্যরা আসলে ব্রাহ্মণ, কিন্তু কথাটা একদমই ভুল। বৈদ্যরা আসলে ব্রাহ্মণ নয়, বরং এটা একটা হিন্দুদেরই স্বতন্ত্র জাতি। আর এনাদের বাসভূমি হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশের বাংলায়। এই যে বৈদ্য, এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ হলো চিকিৎসক। প্রাচীন ভারতে আয়ুর্বেদ চিকিৎসায় পারদর্শী ব্যক্তিদের বলা হতো বৈদ্য। পরে এটি বাংলারই একটা বংশগত সম্প্রদায়ে পরিণত হয়। এবার এই বৈদ্য জাতির সামাজিক অবস্থানটা জেনে নিই। মধ্যযুগীয় বাংলায় বৈদ্যরা ছিলেন শিক্ষিত ও উচ্চ মর্যাদা সম্পন্ন সম্প্রদায়। তথাকথিত যে ভদ্রলোক শব্দটি আছে, এই ভদ্রলোক বলা হতো ব্রাহ্মণ, কায়স্থ এবং বৈদ্য জাতিদের। মানে সেই সময় এই তিনটে জাতিকেই একসাথে বলা হতো ভদ্রলোক। এবং সেই সময়ে এনাদের পেশা ছিল সংস্কৃত শিক্ষাদান, চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ রচনা এবং এর পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা। অবশ্য পরবর্তীকালে এনারা অন্যান্য পেশার সাথে যুক্ত হন। মধুসূদন গুপ্তের মতো চিকিৎসক, অক্ষয় কুমার দত্তের মতো শিক্ষাবিদ এবং রাজেন্দ্রলাল মিত্রের মতো ইতিহাসবিদ ছিলেন এই সম্প্রদায় থেকেই আসা। আচ্ছা, এই সম্প্রদায় তাহলে নিজেদের ব্রাহ্মণত্ব কিভাবে হারালেন বা নিজেদের মর্যাদা কিভাবে হারালেন সেটা জেনে নিই। সেন আমলে এনাদের মর্যাদা ব্রাহ্মণদের সমতুল্য ছিল, এমনকি তারা পৈতেও ব্যবহার করত। এখনও দেখবেন বৈদ্যরা বিয়ের টাইমে পৈতে পড়ে। যাই হোক, বল্লাল সেন বিয়ে করেছিলেন একজন বৈদ্য কন্যাকে, এবং এই নিয়ে লক্ষণ সেনের সাথে তার মতবিরোধ হয় এবং পরবর্তীকালে তাদের এই বিবাদটা এতটাই বেড়ে যায় যে লক্ষণ সেন রাজ্য থেকে পালিয়ে যান। এবং এই সময়ে রাজ্যের যেসব বৈদ্যরা লক্ষণ সেনকে সাপোর্ট করেছিল, বল্লাল সেন তাদের শাস্তি হিসাবে তাদের পৈতে বা ব্রাহ্মণত্ব কেড়ে নেন। মনে করা হয় এইভাবেই সেন আমলে বৈদ্যরা নিজেদের ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলেন। যাই হোক, আর কি জাতির সম্পর্কে আপনারা জানতে চান সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।